আসসালামু আলাইকুম, আমি ইন্তিশার। আজকে আমরা আপনার সাথে কথা বলবো লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনারা অ্যারেঞ্জ করবেন। তো আজকে ভিডিওতে আমরা লিথুনিয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো কথা না বাড়ে ভিডিওটা স্টার্ট করি। আরেকটা কথা, আপনার ভিডিওটা টানবেন না। যদি আপনারা টানেন, হয়তো বা 5 সেকেন্ড 10 সেকেন্ড সেভ করতে চাই, আপনারা ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করে যাবেন। তো আমি ট্রাই করবো আপনাদেরকে সব জরুরি ইনফরমেশন দেওয়ার। তো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ। কথা না বাড়ে ভিডিওটা স্টার্ট করি। To obtain a work permit visa for Lithuania, you generally need to follow these steps. তো এখানে কয়েকটা স্টেপস আছে, হ্যাঁ আমি স্টেপসগুলো আপনাদেরকে বলতেছি। নাম্বার 1 হলো ফাইন্ড আ জব। ফার্স্ট ইউ নিড টু সিকিউর আ জব ফ্রম আ লিথুনিয়ান এমপ্লয়ার। সর্বপ্রথম লিথুনিয়ার এমপ্লয়ার যাদের কাছে আপনাদের এই রাইটস আছে যে বিদেশ থেকে ওরা অথবা ওভারসিজ থেকে অথবা ফরেন থেকে ওরা লোক রিক্রুট করবে, হ্যাঁ এমন যাদের কাছে রাইট আছে, এমন যে লিথুনিয়ান এমপ্লয়ারগুলো আছে, সেখান থেকে আপনাদের সর্বপ্রথম জব নিয়ে নিতে হবে। মানে ওই যে কোম্পানিতে আপনারা কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ ওই কোম্পানি আপনাদেরকে এই যে হায়ার করতেছে, বিদেশ থেকে হায়ার করতেছে, মানে বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে লিথুনিয়াতে। এটার কারণ হলো যে ওই কোম্পানি সাধারণত লিথুনিয়াতে এমন কোনো ব্যক্তি পায় নাই যে এই জবটা করতে পারবে। ওরা এলিজেবল কোনো ব্যক্তি পায় নাই লিথুনিয়ার ভিতরে যে এই জবটা ওরা করতে পারবে, এই জন্য ওরা আপনাদেরকে বাংলাদেশ থেকে আনতেছে। হ্যাঁ, সাইন আ ওয়ার্ক কন্ট্রাক্ট। সাইন আ কন্ট্রাক্ট উইথ আ লিথুনিয়ান এমপ্লয়ার স্পেসিফাইং ইউর জব ডিটেলস, স্যালারি অ্যান্ড আ ডিউরেশন অফ এমপ্লয়মেন্ট। তারপর আপনাদের ওই কন্ট্রাক্টটা সাইন করতে হবে, যেটা হলো ওয়ার্ক কন্ট্রাক্ট। হ্যাঁ, একবার আপনার জব পেয়ে গেলে ওয়ার্ক একটা কন্ট্রাক্ট দেবে, সেটা আপনাদের সাইন করতে হবে। হ্যাঁ, ওই কন্ট্রাক্টে আপনাদের লেখা থাকবে আপনাদের জবের কী কী দায়িত্ব থাকবে, আপনাদের জবটা এক্স্যাক্টলি কী, কোন পোস্টে কী কী দায়িত্ব থাকবে আপনাদের। হ্যাঁ, আপনাদের জব নিয়ে যত ইনফরমেশান আছে সব কিছু লেখা থাকবে। আপনাদের কত টাকা স্যালারি হবে সেটা লেখা থাকবে। আর ডিউরেশন অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনারা কতদিন জবটা করবেন সেটা লেখা থাকবে। ঠিক আছে। তারপর হলো নাম্বার 3, মানে আপনাদের যে এমপ্লয়ার, ওরা আপনাদের বিহাফে মানে আপনাদের হয়ে ওদের অ্যাপ্লাই করতে হবে হলো লিথুনিয়ান লেবার এক্সচেঞ্জে। হ্যাঁ, ওইখানে আপনাদের হয়ে ওরা অ্যাপ্লাই করতে হবে। আপনাদের যে এমপ্লয়ার তারা আপনাদের হয়ে অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে। ওরা যদি অ্যাপ্লাই না করে তাহলে কিন্তু স্টেপ 3 কমপ্লিট হবে না। হ্যাঁ, তো ওদের অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 4 হলো ভিসা অ্যাপ্লিকেশন। আফটার অবটেইনিং দ্য ওয়ার্ক পারমিট ইউ ক্যান অ্যাপ্লাই ফর আ ন্যাশনাল ভিসা। হ্যাঁ, তো আপনারা যখন একবার ওয়ার্ক পারমিট আপনারা পেয়ে যাবেন, তখন আপনারা ন্যাশনাল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটা হলো ভিসা ডি ভিসা। ঠিক আছে। নাম্বার 5 হলো হেলথ ইন্স্যুরেন্স। ইউ মে বি রিকোয়ার্ড টু হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স দ্যাট কভার্স ইউর স্টে ইন লিথুনিয়া। আপনাদের লিথুনিয়াতে আপনারা যে যাচ্ছেন, ওইখানে ফর এক্সাম্পল আপনাদের 2 বছরের একটা কন্ট্রাক্ট আছে। সো এখন এই 2 বছরে আপনারা ওইখানে থাকতেছেন, তো আপনাদের একটা হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে যেটা আপনাদের ওই 2 বছর কাভার করবে। ফর এক্সাম্পল আপনারা 2024 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি পর্যন্ত লিথুনিয়াতে কাজ করতে যাচ্ছেন, তো আপনার ওইখানে 2024 থেকে 2026 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ যে যতদিন আপনারা যাচ্ছেন লিথুনিয়াতে কাজ করতে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের একটা হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। হ্যাঁ, যেটা আপনাদের ওইখানে যতদিন আসেন ততদিন আপনাদের কাভার করবে। এমন যদি হয় যে আপনারা এই যাওয়ার পর অনেকদিন পরে স্টার্ট হইতেছে ইন্স্যুরেন্স, অথবা যাওয়ার এই কয়েকদিন পরে শেষ হয়ে যেতেছে ইন্স্যুরেন্স, তাহলে হবে না। ফুল স্টে আপনাদের কাভার করতে হবে। আপনার লিথুনিয়াতে কিন্তু আপনাদের এই যেই আইন কারণ আছে, ভিসা রেগুলেশনস, ভিসা আইন কারণ বা রুলস যাই বলুন না কেন, হ্যাঁ দে আর অলওয়েজ চেঞ্জিং, সবসময় চেঞ্জ হবে আপনাদের। তো সবসময় আপনার চেষ্টা করবেন যে আপনাদের লিথুনিয়ার ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে যে আপনার লেটেস্ট আপ টু ডেট সব ইনফরমেশন জেনে নেওয়ার। হ্যাঁ, আরেকটা কথা, আপনার বিশ্বের যে কোনো দেশে অ্যাপ্লাই করুন না কেন, হ্যাঁ সবসময় ভিসার আপনি ছোটোখাটো 1-2টা চেঞ্জেস হইতে পারে। তো সবসময় আমি সাজেস্ট করবো, যে দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন আপনারা অবশ্যই সাজেস্ট না, এটা ম্যান্ডেটরি আমি বলতেছি, আপনারা ওই দেশের এই সরকারি ওয়েবসাইটে যে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন সেই ভিসার সবগুলো ইনফরমেশান আপনারা আপ টু ডেট জেনে নেন। আপনাদের সাথে অনেক ইম্পর্টেন্ট আরেকটা ইনফরমেশান আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো লিথুনিয়াতে কিন্তু আপনাদের আগে টিআরপি কার্ড বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারতেন না, কিন্তু এখন আপনারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে কিন্তু টিআরপি কার্ড নিয়ে আসতে পারবেন। যেটা অ্যাডভান্টেজ হলো, আপনারা আগে যদি লিথুনিয়াতে যেতেন, যাওয়ার পর 3 থেকে 4 মাস আপনাদের ওয়েট করে টিআরপি কার্ড নিয়ে তারপর আপনাদের কিছু একটা করতে হইতো, কিন্তু এখন আপনারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে টিআরপি কার্ড নিয়ে যেতে পারবেন, যেটা একটা হিউজ অ্যাডভান্টেজ। আরেকটা কথা, সেটা হলো আপনাদের আগের স্টুডেন্টদের কিন্তু 17 থেকে 18 লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হইতো উইদিন দ্য ইদার প্রিভিয়াস 3 মান্থস অর 6 মান্থস, বাট এখন আপনাদের এই মাত্র 10 থেকে 11 লাখ টাকা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হইতে পারে। হ্যাঁ, দেখাইতে হয় মিনিমাম 10 থেকে 11 লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট উইদিন দ্য
past 3 months or 6 months. তো এটা হলো আপনাদের বিশাল একটা অ্যাডভান্টেজ। আর আরেকটা কথা হলো আপনাদের কমন ইন্টারভিউ কোয়েশ্চেন্স যেগুলো আপনাকে করা হবে, ঠিক আছে? তো আপনারা যদি লিথুয়ানিয়াতে জব করতে চান, আপনাদের কয়েকটা কমন লিথুয়ানিয়াতে প্রশ্ন করা হয় কয়েকটা, সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। একটা হলো আপনাদের পাসপোর্ট নাম্বার কি। তো আপনাদের পাসপোর্ট নাম্বার কোনটা, পাসপোর্ট নাম্বার কোথায় থাকে, কোন জায়গায় সিচুয়েটেড, মানে কোথায় পাসপোর্ট নাম্বারটা থাকে সেটা আপনাদের জেনে নিতে হবে। কোনটা আপনাদের পাসপোর্ট নাম্বার খুব ভালো করে জেনে নিতে হবে। তারপর আপনাদের নেম অ্যান্ড ডেট অফ বার্থ জিজ্ঞাসা করা হবে। ওরা যদি আপনাদেরকে কখনো বলে যে আপনাদের সারনেম কি, আপনার শুধুমাত্র সারনেম বলবেন, আপনার শুধুমাত্র ফ্যামিলি নেমটা বলবেন, আমার হলো ভুইয়া। তো এখন ফর এক্সাম্পল ওরা আপনাদেরকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইয়োর সারনেম, আপনারা বলে দিলেন যে মাই নেম ইজ ইন্তেশার আমিন ভুইয়া। হ্যাঁ, ওরা এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ওরা সব খেয়াল রাখে। তারপর হলো আর ইউ কারেন্টলি ওয়ার্কিং, আপনারা কি বর্তমানে কাজ করছেন কি না। যদি আপনারা কাজ করে থাকেন তাহলে আপনাদের অ্যান্সার হবে ইয়েস আই এম ওয়ার্কিং। আর যদি আপনারা কাজ না করেন, যখন আপনাদের প্রশ্নটা করা হবে তখন আপনারা বলবেন নো কারেন্টলি আই এম নট ওয়ার্কিং, ঠিক আছে? তারপর হলো ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন লিথুয়ানিয়া, আপনি লিথুয়ানিয়াতে কেন কাজ করতে চান। এই প্রশ্নটা, এইসব টাইপের প্রশ্ন যে কোনো দেশে আপনাদেরকে যখনই কোনো ইন্টারভিউ প্রশ্নতে করা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনারা লিথুয়ানিয়াতে অ্যাপ্লাই করলেন, অথবা মাল্টাতে করলেন, পর্তুগালে করলেন, স্পেনে করলেন, ওরা প্রশ্ন করবে আপনারা এই দেশটা কেন চুজ করছেন। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আপনাদের খুবই বুদ্ধি করে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে লিথুয়ানিয়াতে কেন চুজ করছেন, আপনারা বলবেন যে অ্যাজ পার মাই স্কিলস, হ্যাঁ, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, অ্যাজ পার মাই স্টাডিজ, আই ফাইন্ড দ্যাট লিথুয়ানিয়া ইজ দ্য কান্ট্রি উইচ আই ক্যান কানেক্ট দ্য মোস্ট উইথ। হ্যাঁ, এমন বলতে পারেন। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিছি, বাট আমি আপনাদেরকে এইটা মানে এটাই বলতেছি এমন না, এটা একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? সবসময় অনেকজন একটা কথা বলে যে লিথুয়ানিয়া অনেক সুন্দর, লিথুয়ানিয়া আমার খুব ভালো লাগে, এখানে টাকা অনেক ভালো, হ্যাঁ, স্যালারি অনেক ভালো, এগুলো একটু বলতে পারেন, বাট এগুলো একটু ট্রাই করবেন একটু সুন্দর করে, একটু ডিফারেন্ট অ্যান্সার দেওয়ার। সবাই তো একটা অ্যান্সার দিতেছে, আপনারা যদি একটু ইউনিক ভালো একটা অ্যান্সার দিতে পারেন তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কথা, বেশি কিছু করার ট্রাই করবেন না, কারণ মাঝে মাঝে আপনারা যদি একটু মানে ট্রাই করেন পাম দিতে, হ্যাঁ, একটু ইন্টারভিউরে একটু পাম দেওয়া ট্রাই করেন, তাহলে ওটা বুঝে যাবে। তো আপনারা ট্রাই করবেন যতটুকু জেনুইন থাকা ততটুকু জেনুইন থাকতে। তারপরে প্রশ্ন আসতে পারে হাউ ডিড ইউ গেট দ্য জব ইন লিথুয়ানিয়া, লিথুয়ানিয়াতে আপনার জব কীভাবে পাইছেন। হ্যাঁ, এখন অনেকজন আপনাদের মাঝে মাঝে মিথ্যা কথা বলে যে আমি নিজে নিজে খুঁজে বের করছি। হ্যাঁ, এই প্রশ্ন আপনাদের যখন করা হবে আপনারা সত্যি কথা বলবেন, আপনি কীভাবে জবটা পাইছেন। হ্যাঁ, মিথ্যা কথা বললে আমি কয়েকটা ইন্টারভিউ দেখছি, মিথ্যা কথা বললে আপনারা ডিরেক্টলি ওরা 2 সেকেন্ডে ধরে ফেলে। হ্যাঁ, আপনারা কল্পনা করতে পারবেন না যে ওরা আপনাদেরকে কীভাবে ধরে ফেলবে। আপনারা যদি নিজে নিজে জব খুঁজে থাকেন বলবেন যে আই সার্চ দ্য জব ইন গুগল অ্যান্ড আই ফাউন্ড ইট ইন গুগল। এটা বলতে পারেন যে আমি গুগলে জবটা সার্চ করে খুঁজে বের করছি গুগল থেকে, অথবা যে কোনো কিছু আপনারা বলতে পারেন, হ্যাঁ, যেটা সত্যি কথা। এখন এরপরে একটা প্রশ্ন আসতে পারে যে ডিড ইউ অ্যাপ্লাই অ্যালোন অর সামওয়ান হেল্পড ইউ। হ্যাঁ, যে আপনারা যে ঠিক আছে গুগল থেকে জব খুঁজে বের করছেন বুঝলাম, যেমন বাংলাদেশের জবস বিডি আছে, লিথুয়ানিয়াতে আরও কয়েকটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা খুঁজে বের করছেন, আমি বুঝতে পেরেছি। কিন্তু এই জবগুলোতে কি আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করছেন, নাকি আপনাদের বিহাফে, মানে আপনাদের জায়গায় কেউ, আপনাদের হয়ে কেউ অ্যাপ্লাই করে দিচ্ছে, ঠিক আছে? এটা প্রশ্ন আসতে পারে। দেখেন, আপনাদের যেটা সত্যি কথা সেটা আপনারা সবসময় বলবেন, আমি আপনাদেরকে বারবার বলতেছি। হ্যাঁ, ইমপ্রেস করতে যে ভুল বা মিথ্যা কিছু বললে বড় সমস্যা হবে। প্র্যাকটিস করবেন বাসায় প্রশ্নগুলো, হ্যাঁ, কী কী প্রশ্ন আসতে পারে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা কোনো ট্রান্সলেটার না নেন, নিজে নিজে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনাদের এই ভিসা হওয়ার চান্সেস বেড়ে যাবে। ওরা ভাববে যে আপনারা একটু বেটার দেন দোজ হু ইউজ ট্রান্সলেটার্স। হ্যাঁ, যারা ট্রান্সলেটার ইউজ করে ওদের থেকে আপনারা একটু উপরে দেখবে, ওরা আপনাদেরকে চান্সেস বেড়ে যাবে। আর নিজের উপরে আপনাদের সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, সেলফ কনফিডেন্স যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের। অন্য একটা ট্রান্সলেটার বা অন্য কারো সাহায্য ছাড়াই আমি নিজে নিজে লাইফে কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ট্রাই করবেন বাসায় সবগুলো প্রশ্ন আপনাদের এই অ্যান্সারগুলো ইংলিশে দেওয়ার, প্র্যাকটিস করার। আর কী কী প্রশ্ন আরও আসতে পারে সেগুলো আপনারা গেস করতে পারেন, ফ্যামিলি মেম্বারদেরকে বসায় বলতে পারেন যে আপনারা এই প্রশ্নগুলো করেন, আর আপনারা দাঁড়ায় দাঁড়ায় উত্তরগুলো দিবেন সবগুলো ইংলিশে, এভাবে প্র্যাকটিস করতে পারেন। In general, Lithuania is the easiest country to get a visa in the Schengen area. লিথুয়ানিয়াতে আপনাদের 98.7% ভিসা অ্যাকসেপ্টেন্সি রেট আছে, মানে 1000 লোক যদি অ্যাপ্লাই করে 987 লোককে কিন্তু আপনাদের ভিসা দেওয়া হবে, আর 13 জনকে ভিসা দেওয়া হবে না, মানে অনেক বেশি ভিসা পাওয়ার চান্স হলো লিথুয়ানিয়াতে। এখন আমরা কথা বলতে চলো মিনিমাম স্যালারি নিয়ে। লিথুয়ানিয়াতে আপনার যদি কাজ করেন 1 মাসে কত টাকা স্যালারি হবে। এখন আমরা যেটা বলতেছি সেটা হলো আপনাদের মিনিমাম ওয়েজ। এখন মিনিমাম ওয়েজ আর স্যালারি যেটা আপনার কাছে নিজের হাতে পাবেন সেটা ডিফারেন্স কী। ওয়েজ হলো
আপনার সরকারকে ট্যাক্স দেওয়ার আগে যখন টাকা আয় করবেন কত টাকা আপনারা পাইতেছেন। কিন্তু আপনারা ধরেন, আমি একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, 1000 ইউরো আর্ন করলেন, এখন এখান থেকে আপনাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আপনাদের ওয়েজ যদি 1000 ইউরো হয়, সরকারকে ট্যাক্স দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের হাতে 850 অথবা সাম কেসেস 800 ইউরো আপনাদের হাতে আসছে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তো মিনিমাম ওয়েজ আপনাদের এই লিথুয়ানিয়ার হলো 840 ইউরো পার মান্থ ইফ ইউ ওয়ার্ক ফুল টাইম। যদি আপনার হাফ টাইম জব করেন, সিজনাল জব করেন, ওয়ার্ক আওয়ার কম থাকে, ধরেন 5 ঘন্টা কাজ করলেন, হ্যাঁ, তো কাজের উপরে ডিপেন্ড করবে, এরপর কাজের আওয়ার্সের উপরে ডিপেন্ড করবে, ওভার টাইম পাইলে ওভার টাইম করলে বেশি টাকা পাবেন, এরকম। এখন আমরা কথা বলবো মোস্ট ডিমান্ডেড জবস নিয়ে। লিথুয়ানিয়াতে সবচেয়ে ডিমান্ডেড যে জবসগুলো সেগুলো হলো ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ড্রাইভার্স। হ্যাঁ, মানে আপনাদের ট্রাক ড্রাইভার অথবা বড় বড় বিশাল আপনার এই 16 চাকার যে ট্রাকগুলো থাকে, বিশাল ট্রাকগুলো, ওইসব ট্রাকগুলো, বড় বড় ট্রাক ড্রাইভার, হ্যাঁ, অথবা নর্মাল ট্রাক ড্রাইভার। এরপর আপনাদের ভ্যালু বেশি হলো প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ড্রাইভার, অথবা আপনাদের বাংলায় যদি বলি যারা বাস চালায়, এগুলো ভ্যালু আপনাদের অনেক বেশি। তারপর আপনাদের ভ্যালু হলো ক্যাব ড্রাইভার্স, যারা আপনাদের ট্যাক্সি চালায় যারা, ওদের ভ্যালু লিথুয়ানিয়াতে অনেক বেশি। এটা মোস্ট ডিমান্ডেড জবসের মধ্যে একটা জব হলো ট্যাক্সি ড্রাইভার। তারপরে যে মোস্ট ডিমান্ডেড জবসগুলো আছে সেটা হলো ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, কুরিয়ার, ম্যানেজার্স, যেটা হলো আপনাদের বিজনেস সেক্টর, সেলস এরিয়া বা কাস্টমার সাপোর্টের জবগুলো। তারপর হলো আপনাদের শেফ, যারা রান্নাবাড়া করে, টেলার, প্রোগ্রামার, সেলার, এগ্রিকালচারাল ওয়ার্কার্স, সোশ্যাল ওয়ার্কার্স, মার্কেটিং স্পেশালিস্ট। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভালো থাকবেন সবাই, আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।